হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা নিউ মিনি ব্লগ নিয়ে আসলাম। আর মিনি ব্লগটা হলো আমি মাকে নিয়ে যাচ্ছি হার্টের স্পেশাল ডাক্তার দেখাতে। আর কোথায় যাচ্ছি, এটা কিন্তু নতুন হসপিটাল, মানে প্রাইভেট হসপিটাল। তো হসপিটালটা কোথায় আছে তোমরা অনেকেই জানো না। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদেরকেও কাজে লাগতে পারে, কারণ এখন তো অনেকেরই হার্টের প্রবলেম, কত ধরনের বেমার থাকে। তো আমি চলে আসলাম সোনাপুর তেঁতুলিয়া কামরূপ ডিস্ট্রিক্টে। তো আমি হসপিটাল পৌঁছে গেছি, আর এখানে নাম লেখা আছে আদিত্য ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তো এখানে তোমরা আসতে পারো। আমি আগে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, তো এখন ভয়ের কোনো কারণ নাই। এখানে কিন্তু নিশ্চিন্তা মতো ডাক্তার দেখাতে পারবে। ডাক্তারটা অনেকটাই ভালো কিন্তু। তো আমার মাকে দেখো এখানে, তো প্রথমে গিয়ে নাম লেখানো হয়ে গেছে, তারপরে মাকে নিয়ে এখানে সব ধরনের পরীক্ষা করছে। প্রেশার ঝুঁকলো, তারপর আবার ব্লাড পরীক্ষা করতে দিয়েছে, ইসিসি করতে দিয়েছে ডাক্তারে দেখে। তারপরে এখানে দেখো ব্লাড নিয়ে যাচ্ছে, কারণ এখানে 3টা পরীক্ষা করবে, তার জন্যই ব্লাড নিচ্ছে। তো ব্লাড নেওয়ার পরে কিন্তু অনেকটাই মা ঘাবড়িয়ে গিয়েছিল, কিন্তু এর আগে অনেকবার নিয়েছে, কত ডাক্তার দেখিয়েছে, অনেক ভালো হয় নাই। কিন্তু এখন আশা করছে এখানেই ভালো হবে। এখন তো বেমারটা ধরা পড়েছে, হার্টের প্রবলেম আছে, তো এটা শুধু হার্টেরই ডাক্তার। তো এখানে দেখো ইসিসি করার জন্য নিয়ে আসলাম, এখানে করছে ইসিসি। তো তারপরে কিন্তু আরেকটা কি পরীক্ষা করছে এটা আমি দেখি নাই, আমি অন্য জায়গায় দোকানে গিয়েছিলাম। তো সব কিছু পরীক্ষা করার পরে রিপোর্ট দেবে 2 ঘন্টা পরে। তো এখন বসে থাকতে থাকতে মার শরীরটা খারাপ লাগছিল, তো এখানে একটু শুয়ে আছে। তো তোমরা উপরে দেখতে পাচ্ছ, টিভিতে দেখা যাচ্ছে আদিত্য ডাক্তার, তো সরি ডক্টর কুমুদ রহং, মানে হার্টের ডাক্তার অনেকটাই ভালো কিন্তু। আর আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, বলেছে এসএমএস কথা বলতে লাগবে না, আমি সব ধরনের কথা জানি। তো আমাদের সাথে বাঙালি কথা বলেছে। তো এটা হলো দেখো কুমুদ ডাক্তার। তো অনেকটাই ভালো লাগলো ডাক্তার দেখিয়ে। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, মা রিপোর্টও দিয়ে দিয়েছে। তো রিপোর্টগুলো অনেকটাই ভালো বেরিয়েছে, আবার কালকে যেতে বলেছে, তো কালকে আবার যাব। তো এখন দেখো এত প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, কিভাবে যাব। আর অনেকটাই খিদে পেয়ে গেছে, 4টা বেজে গেছে ডাক্তারের কাছেই। তো এত প্রচুর পরিমাণে বৃষ্টি, তো আমরা একটু ওয়েট করছি, এখানে বৃষ্টিটা কমলেই আমরা চলে যাব। আর গাড়ি দেখতে পাচ্ছি না, তো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, আর অনেকে গাড়ি নিয়ে এসেছিল, সবাই চলে গিয়েছে। তো একটু একটু বৃষ্টি কমেছে, তারপরে আমরা চলে যাচ্ছি। আর এখানে এত স্পিড গাড়ি আছে, অনেকটাই ভয় লাগছে। তো আমি আমার মাকে আর ছেলেকে ধরে রাস্তাটা আমি পার করে নিয়েছি। দেখো এত গাড়ি, ভয় লাগে রাস্তা পার হতে। তো কোনো রকম রাস্তাটা পার হয়ে তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িও জাম লেগে আছে, অনেক লোক উঠেছে, কিন্তু জায়গায় পাচ্ছিলাম না। তো জেনে তেনে আমরা চলে আসছি ঘরে। তো দেখো এত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যেরকম লেগে যাচ্ছে বানপানি হয়েছে, দেখো রাস্তায় এত জল। তো আমরা কিন্তু ঘরে চলে যাচ্ছি। আর আমি একটু একটু কিন্তু ভিডিও করছি, আমার কন্টেন্ট এত ভালো হচ্ছে না আমি জানি। তোমরা কিন্তু তোমাদের মতো আমি এত ভালোভাবে কন্টেন্ট দিতে পারছি না, আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। আমি চেষ্টা করতে করতে যদি পারি, তো ভিডিওটা কিন্তু কেমন হয়েছে তোমরা জানিও। আর আমি কিন্তু এই যে আমাদের পাড়া কিন্তু এসে পৌঁছে গেলাম। তো এটা হলো আমাদের পাড়া। তো এই যে ঘর পৌঁছে গেলাম, তোমাদের দাদাভাই ঘরে আম মাখা করছে। তো এখন স্নান করে ফ্রেশ হয়ে যাবো, আজকের মতো এটুকু, টাটা বাই। ঘরে